তখন রানী ভিক্টোরিয়া ভারতীয় ব্যবসায়ীদেরও ইংল্যান্ডে ব্যবসা করার অনুমতি দেয়, কিন্তু এখানেও তারা গভীর ষড়যন্ত্র করেছিল। ভারত থেকে যখন কোনো দ্রব্য ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো, তখন তার বদলে ইংরেজরা কোনো রকম পেমেন্ট করতো না। উল্টে তারা একটি বিল দিত, যাকে বলা হয় স্পেশাল কাউন্সিল বিল। সেই ভারতীয় ব্যবসায়ীদের বলা হতো এই বিল নিয়ে ভারতের কোনো ব্রিটিশ অফিসে যেতে আর সেখান থেকে বিলের পেমেন্ট নিতে। ফলে রানী ভিক্টোরিয়াও ঠিক একই চাল চেলেছিল ভারতের সম্পত্তি লুট করার জন্য, তবে ধরনটা একটু ঘুরিয়ে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে, ব্রিটিশ আমলে ভারত থেকে কত পরিমাণ দ্রব্য ইংল্যান্ডে যেত যে ভারত এত গরিব হয়ে গেল? তাহলে এখানে আপনাদের বলে রাখি, 1900 থেকে 1928 সালের মধ্যে ভারত ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার কান্ট্রি। সেই সময় 1 নম্বরে ছিল আমেরিকা। আর ইংল্যান্ডের এই আজব পেমেন্ট সিস্টেমের জন্য ভারত সে সময় এত পরিমাণ দ্রব্য রপ্তানি করেও দিন দিন গরিব হয়ে যাচ্ছিল, কারণ ইংল্যান্ড থেকে সে সময় দ্রব্যগুলোর বদলে কোনো ধনরত্ন আসতো না।